অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল আমার কলমি শাক খাওয়ার, কিন্তু আমার যেহেতু স্কুল থাকে সেহেতু বাজার করতে পারি না। কিন্তু আজকে যেহেতু আমি ছুটি পেয়েছি, ছুটি পাওয়ার জন্য আমি বাজার করতে পেরেছি এবং মাকে বললাম, রিকোয়েস্ট করলাম যে আমাকে একটা মানে রেসিপি রেঁধে দিতে। তো প্রথমে মা কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে সেটাকে গরম করে তার মধ্যে শুকনো ফোড়ন, যেমন শুকনো লঙ্কা, জিরে ফোড়ন এবং তার সঙ্গে কাঁচা পেঁয়াজ তেলে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়া হলো। এরপর কাঁচা লঙ্কা দিয়ে এবং কিছুটা হলুদ দিয়ে পরিমাণ মতো অবশ্যই দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে। এরপর কাঁচা পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন মা শাকটা ভালো করে ধুয়ে কড়াইয়ে শাকটা দিয়ে দিল এবং শাকটা দেওয়ার কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া ভালো করে পেঁয়াজগুলোর সঙ্গে মিক্স করে নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে আবার শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নিল। এরপর শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে শাকটাকে যখন ভালো করে মিক্স করে নেওয়া হবে তখন শাকটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখা হবে, এই 5 মিনিট মতো, যাতে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এরপর অন্যদিকে আমি একটা টমেটো কেটে নেব কুচি কুচি করে, আর অন্য একটা কড়াইয়ে আমি বাদাম, বড়ি এবং তার সঙ্গে কিছুটা নারকেল কোড়া ভালো করে ভেজে নিয়ে এগুলো পরে ব্যবহার করব। এরপর টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দেওয়া হলো। এরপর ঢাকনা খুলে দেখা হলো শাকটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবং মা যে সমস্ত জিনিসগুলো ভেজে রেখেছিল, টমেটো, বাদাম, বড়ি, নারকেল কোড়া, সে সমস্ত কিছু শাকের ওপর দিয়ে ভালো করে শাকটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেওয়া হলো। শাকটা ভালো করে ভেজে কিছুটা মা নুন দিল পরিমাণ মতো এবং চিনি দিল, আরও দরকার ছিল বলে। তো এবার ভালো করে শাকটা ভেজে ভেজে যখন হালকা তেল বেরিয়ে আসবে তখন একবার ভালো করে একটু নাড়াচাড়া করে শাকটা আমরা নামিয়ে নেব এবং শাকের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল শাকটা। মানে যেহেতু আমি একজন নিরামিষভোজী, পিওর ভেজিটেরিয়ান, সেহেতু এই জিনিসটা আমার কাছে একদম সত্যিই খুব সুন্দর এবং সুস্বাদু একটি জিনিস। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর কমেন্টস এবং লাইক করবেন, আর যদি কিছু ঠিক করতে হয় তো প্লিজ আপনারা সাজেশন দেবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে।